আল্লাহর ঘর দুনিয়ার জান্নাত, এই জান্নাতি পরিবেশে আমাদেরকে আগে আগে আসার বসার, কোরআন ও হাদিসের কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কাবার দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমি সূরাতুল মুমিনুনের প্রথম কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। এই সূরার প্রথম অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জীবনে সফল হওয়ার ৬টি গুণের কথা বলেছেন, ৬টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। আমরা দুনিয়াতে সকলেই সফল হতে চাই। এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যে ওই ব্যক্তি চায় না যে সে বিফল হোক, সফল না হোক। কেউ কি চায় সফল হবে না? সব ব্যক্তি, প্রতিটা মানুষ চায় যে সে সফল হতে, কিন্তু আসল সফলতা কোন পথে রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই বিষয়টি আমাদের খুব ভালোভাবে বোঝা দরকার। মুমিন বান্দাদের সফলতা দুই ধরনের। একটা হচ্ছে দুনিয়ার দিক থেকে সফল হওয়া, আরেকটা হচ্ছে চূড়ান্তভাবে আখিরাতে সফল হওয়া। সফল হওয়ার দিক থেকে আমরা যদি চিন্তা করি, একজন মানুষ সে অনেক ভালো পড়াশোনা করেছে, কিন্তু কর্মক্ষেত্রে যে সে ভালো কিছু করতে পারে নাই, কোনো ভালো চাকরি পায় নাই, কোনো ব্যবসা বাণিজ্যের মধ্যে নাই, ভালো ইনকাম নাই, তখন আমরা কি বলি? যে এই লোকটা সফল হইতে পারলো না। অনেক পড়াশোনা অর্জন করেছিল, অনেক ডিগ্রি অর্জন করছে, কিন্তু লোকটা সফল হইতে পারে নাই, লোকটা কোনো কাজে আসে নাই, এটা বলি কি না? কিন্তু আমরা মনে করি এটা মনে হয় সফলতা। সার্বিক সব কথার এক কথা হচ্ছে, আল্লাহ তাআলা কোনো বান্দার জন্য শুধু লেখাপড়ার মধ্যে সফলতা রাখেন নাই। আমরা অনেক সময় মনে করি, যেহেতু এই কথা এসে পড়েছে এজন্য এই কথা বলে দিচ্ছি, আমরা মনে করি যে আমার ছেলে স্কুলে পড়লে সফল হতে পারবে, আমার ছেলে ওই ডিগ্রি অর্জন করলে সে সফলতা অর্জন করতে পারবে, আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো, সে সফল হতে পারবে। কিন্তু ইতিহাস বলে কি, যে অনেক ডিগ্রিধারীরাও তারা সফল হতে পারে নাই, অনেক উচ্চ শিক্ষার অর্জনকারীও সে কোনো কাজে আসে নাই। তার মানে ওই লেখাপড়ার সাথে তার সফলতার কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? সফলতা আল্লাহ তাআলা একটা তো ভাগ্যের মধ্যে লিখে রেখেছেন, কিন্তু সফলতা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয়। আর মুমিন বান্দার সফলতা হচ্ছে, দুনিয়ার মধ্যে সফলতা হচ্ছে যে সে কোনো কাফের বেঈমানের কাছে, দুনিয়াতে কাফেরদের কাছে লাঞ্ছিত না হওয়া। কি না হওয়া? একজন মুমিন বান্দার জন্য দুনিয়াতে তার সফলতা হচ্ছে, মুমিন বান্দাদের জন্য সফলতা হচ্ছে কোনো কাফেরদের পরাধীনতা বরণ করে না নেওয়া, কোনো বেঈমান মুশরিক মুরতাদের হাতে লাঞ্ছিত না হওয়া। কিন্তু আজকে আমরা কি দেখি, যে সব জায়গায়, সর্বক্ষেত্রে, সর্বস্তরে মুমিনরা আজকে লাঞ্ছিত হচ্ছে, মুসলমানরা আজকে লাঞ্ছিত হচ্ছে, তারাই আজকে বেশি অপমানিত হচ্ছে, তাদেরকে তাদের পরাধীনতা বরণ করে নিতে হচ্ছে। এটা কেন হয়েছে?
আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। কোন মুমিন সফল? এই কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরের 5টা আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। এই 5টা কাজ যারা করবে তারা হচ্ছে সফল। দুনিয়াতে কোনো মানুষ চিরসুখী হতে পারবে না, এটা আল্লাহ তাআলার ঘোষণা। দুনিয়া চির সুখের জায়গা না। দুনিয়াতে কিছু সময় সুখ থাকবে, কিছু সময় দুঃখ থাকবে, কিছু সময় শান্তি, কিছু সময় অশান্তি, সুখ দুঃখ, ভালো মন্দ, সুস্থতা অসুস্থতা, এই সব কিছুর পরীক্ষার জায়গাই হচ্ছে এই দুনিয়া। এই দুনিয়া কিসের জায়গা? পরীক্ষার জায়গা। এখানে চিরসুখী কেউ হতে পারবে না। এজন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশাদ্দুন নাসি বালা আল আম্বিয়া, দুনিয়াতে সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন আম্বিয়া আলাইহিমুস সালাম। কারা? আম্বিয়ারা কি আমাদের মতো মুমিন ছিলেন? আমাদের মতো এত শক্ত মুমিন? তারা, আল্লাহ তাআলা তাদেরকে নির্বাচন করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। যাদেরকে আল্লাহ তাআলা, যারা নবী রাসূল হয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে সিলেক্টেড করেছেন। তারা নির্বাচন করে প্রার্থী হয়ে আল্লাহর কাছে আবেদন পেশ করে তারা নবী রাসূল হন নাই। নবী রাসূলদের ঘটনা এরকম নাই যে কোনো নবী তারা কি করছেন, যে আল্লাহর কাছে আবেদন পেশ করছেন আর তাকে নবী বানানো হয়েছে। বিষয়টা এরকম না। তারা কি হয়েছেন? যারা নবী রাসূল হয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে আগে থেকেই নির্বাচন করেছেন। তারা সিলেকশন হয়েছে, তারা ইলেকশনের মাধ্যমে হয় নাই। কি করে নাই? এজন্য সমস্ত নবী রাসূল আশাদ্দুন নাসি বালা আল আম্বিয়া, তাদের এক একটা বিপদের পরে, এক একটা পরীক্ষার পরে, এক একটা কষ্টের আর দুঃখের পরে আল্লাহ তাআলা তাদেরকে অবস্থান দিয়েছেন, তাদের পদ ও মর্যাদা বৃদ্ধি করেছেন। এই ইতিহাস, আম্বিয়া আলাইহিমুস সালামের ইতিহাস যদি আমরা দেখি, তাহলে সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন আমাদের সর্বশেষ নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সবচাইতে পরীক্ষার পরে তাকে সবচাইতে শ্রেষ্ঠ নবী এবং সবচাইতে পদ ও মর্যাদার দিক থেকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের ঘোষণা করেছেন। কেমন কেমন পরীক্ষা নিয়েছেন! যখন মায়ের গর্ভে এসেছেন, তখন মায়ের গর্ভে থাকা অবস্থায় পিতা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যখন মায়ের বয়স, যখন তার জন্মের বয়স 6 বছর, তখন তার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো তার দেখভালের দায়িত্ব নিয়েছেন তার দাদা আব্দুল মুত্তালিব। যখন নাকি তার 8 বছর, তখন তার দাদাও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এরপরে তার দায়িত্ব দিয়ে গিয়েছেন তার চাচা আবু তালেব, আলী ইবনে আবু তালেব। আবু তালেব তার চাচা, তার দায়িত্ব নিয়েছেন। কিন্তু এই সময় তিনি এতিম অবস্থায় লালিত পালিত হয়েছেন। শিশু অবস্থায় তিনি অনেক কষ্ট, অনেক সাধনা করেছেন। সিরিয়াতে গিয়েছেন তিনি চাচার সাথে ব্যবসার উদ্দেশ্যে, একেবারে শিশুকাল। তিনি ছাগল চড়িয়েছেন, তিনি ব্যবসা করেছেন। এরকম অনেক কষ্ট, অনেক সহ্য। তার পিতা ছিল না, মাতা ছিল না। একেবারে ঘনিষ্ঠ যিনি আব্দুল মুত্তালিব, নেতৃস্থানীয় কুরাইশদের মধ্যে সবচেয়ে নেতৃস্থানীয় সম্মানিত ব্যক্তি ছিলেন ওই আমলের, তখন তাকেও আল্লাহ তাআলা নিয়ে গেছেন। তো এই পরে যখন তিনি নবুয়ত পেয়েছেন, নবুয়তের পাওয়ার পর থেকে
একটা দীর্ঘ সময় পর্যন্ত কোনো কষ্টের সীমা ছিল না। যখন কালেমার দাওয়াত শুরু করছেন, তার উপর এক একটা বিপদ আর আপদ, কাফের বেঈমানদের ষড়যন্ত্র, এইভাবে একটার পর একটা তার উপর চলতেই ছিল। নবী হওয়া সত্ত্বেও তিনি 3 বেলা পেট ভরে লাগাতার কখনো খাবার গ্রহণ করতে পারেন নাই। এক বেলা খাইছেন তো 2 বেলা উপাস ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার ঘরের ইতিহাস হচ্ছে এই যে আমার ঘরের চুলা 3 মাস পর্যন্ত জ্বলে নাই। খন্দকের যুদ্ধে যখন সাহাবায়ে কেরাম ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছিল, তখন সাহাবায়ে কেরাম আয়েশা বলতেছে, আল্লাহর রাসূল, পেটে তো কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় আর সহ্য করতে পারি না। পেটের কাপড় উঠায়া দেখাইছে, এই দেখেন পেটের মধ্যে পাথর বেঁধে রাখছি। কারো পেটে 1 পাথর, কারো পেটে 2 পাথর। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জুব্বা উঠায় দিয়া তিনি দেখাইতেছেন, দেখো আমার পেটের মধ্যে 3টা পাথর বাঁধা। সুবহানাল্লাহ। তো এরকমও ইতিহাস যে উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভোর দুপুরে যখন কোনো নামাজের সময় না, তারা মসজিদে ছুটে আসছেন। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছেন, হে উসমান, তুমি এই সময়, হে আলী, হে আবু বকর, তুমি এই সময় মসজিদে কেন? তখন সে বলতেছে, হে আল্লাহর রাসূল, ঘরে কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় মসজিদে চলে আসছি, যদি মসজিদে কোনো খাবারের ব্যবস্থা হয়। এরপরে দেখে উমর এসে উপস্থিত, কারণ আল্লাহর রাসূলের হুজরাখানা ছিল মসজিদের পাশেই, মসজিদে নববীর পাশে, যেখানে আল্লাহর রাসূল শুয়ে আছেন, এখানেই ছিল আল্লাহর রাসূলের কি হুজরাখানা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ঘর ছিল। তো এখান থেকে দেখতেন কে আসে কে যায়। দেখেন ওমর এসে উপস্থিত, ওমরকে জিজ্ঞাসা করছেন, কি ব্যাপার, তুমি এই সময় মসজিদে? তখন বলতেছে, ঘরে কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় আর ঘরে টিকতে পারতেছি না, মসজিদে যে নামাজে দাঁড়াই হয়তো ক্ষুধা নিবারণ হয়ে যাবে। তো এই ছিল অবস্থা। পরীক্ষার উপর দিয়ে পরীক্ষা, কষ্ট, দুঃখ কষ্ট সহ্য করেছেন। এজন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশাদ্দুন নাসি বালা আল আম্বিয়া, দুনিয়াতে সবচাইতে দুঃখ এবং কষ্ট ভোগ করেছেন নবী রাসূলরা। কারা? নবী রাসূলরা। যারা যত বড় নবী রাসূল ছিলেন, তারা তত বেশি দুঃখ কষ্ট সহ্য করেছেন। দুনিয়াতে মুমিন যে বান্দা হবে, তার উপর পরীক্ষা আসবে, তাকে কষ্ট সহ্য করতে হবে। কিন্তু মুমিন বান্দার জন্য সুখের কথা হলো যে মুমিন বান্দা যারা হবে, তারা দুনিয়াতে কাফের এবং বেঈমানদের পরাধীন বরণ করে নিবে না। পরাধীনতা কি করে নিবে না? তারা কখনো কোনো বেঈমান মুরতাদ মুশরিকদের সাথে তারা কখনো আপোষ করবে না, তাদের সাথে কখনো লিয়াজু করবে না, ঠিক কিনা? সব সময় তার ঈমানি চেতনায়, ঈমানি বলিয়ানে বলিয়ান থাকবে। আর এজন্যই তাকে কিছু সময়ের জন্য দুনিয়াতে কষ্ট আর পরীক্ষা বরণ করে নিতে হবে। এজন্য এই কষ্টগুলো মুমিন বান্দার জন্য, এরপরে যা আছে এটা হচ্ছে তার জন্য সফলতা। দুনিয়ার দিক থেকে সফলতা। হয়তো তার খাবারের কমতি থাকবে, তার বাসস্থানের ব্যবস্থা ভালো থাকবে না, কিন্তু মুমিন বান্দা যে হবে, সে সবসময় কি থাকবে? সে দুনিয়াতে আত্মতৃপ্তি এবং সুখে থাকবে।